আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ একযোগে নিরবিচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকি উপজেলাগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় বিভিন্ন পদে মোট ১,৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী রয়েছেন। এর আগে গত ৮ মে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাইম। চলে যাচ্ছে সাইমের কাছে। সাইম, নির্বাচন পরিস্থিতির নতুন কি খবর আছে আপনার কাছে? মবিন, আমি এখন রয়েছি মোগরাপাড়া হরিদাসপুর গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন এই স্কুলটিতে, এবং এখানে দুটি কেন্দ্র রয়েছে। আমার সামনে একটি কেন্দ্র, পেছনে আরেকটি কেন্দ্র। যদিও আসলে স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেমন ভোটারদের দীর্ঘ লাইন দেখি, এটি অবশ্য আমরা সকাল থেকে এখানকার কোনো কেন্দ্রেই দেখিনি। তবে বিচ্ছিন্নভাবে ভোটাররা আসছেন এবং এই কেন্দ্রে মোটামুটি আমরা ভোটারদের জটলা দেখতে পাচ্ছি। আমার সামনে যে একজন ভোট দিয়ে আসলেন, একজন বয়স্ক ভদ্র মহিলা, আমরা তার কাছে জানতে চাইবো যে অনেকে তো আসলে ভোট দিতে আসে না, আপনি এত বয়সও কষ্ট করে কেন ভোট দিতে আসলেন? খুব সুন্দর মতন ভোট হইতে আছে আর খুব সুস্থ হইতে আছে ভোট কেন্দ্র, খুব শান্তি আছে। ভোট দেওয়ার প্রয়োজন কেন? ভোট দেওয়ার প্রয়োজন কেন বাবা, অনেক এত কথা তো আমি বুঝতেই পারতেছি না। অনেক ধন্যবাদ। আমরা এরকম অনেক বয়স্ক ভোটার এখানে দেখতে পেয়েছি, অনেক বয়স্ক ভোটার দেখতে পেয়েছি এবং বিচ্ছিন্নভাবে ভোটাররা আসছেন এবং এখানকার নির্বাচনী কর্মকর্তারা যারা, তারা আশা করছেন যে ভোটের হার এখানে শেষ পর্যন্ত ভালো হবে। আমার সাথে প্রিজাইডিং অফিসার রয়েছেন। এখানে আমার সামনে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে ২০০০ ভোটার রয়েছে। এই পর্যন্ত ভোট কেমন কাস্ট হয়েছে এবং প্রথম ২ ঘন্টা আপনার বোধহয় একটা হিসাব করেছেন, সেখানে কাস্টিং হার কেমন ছিল? সেখানে কাস্টিং হারটা ছিল প্রায় 12%। আমার ২,২৭১ জন ভোটার, তার মধ্যে ২৬৮ জন ভোট কাস্ট হয়েছে আর কি। হ্যাঁ, এটা কাঙ্ক্ষিত ছিল? হ্যাঁ, মোটামুটি কাঙ্ক্ষিত। আস্তে আস্তে বাড়বে, আরো বাড়বে। এখানে এই নারায়ণগঞ্জে ৩টি উপজেলায় ভোট হচ্ছে এবং ৩টি উপজেলায় আমরা খোঁজ খবর নিয়েছি। এখনো পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। ভোটার উপস্থিতি কোথাও কম বেশি হচ্ছে, কিন্তু কোনো রকম সংঘাত, সহিংসতার খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। মুবিন। সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। অন্যান্য প্রসঙ্গ, দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। উল্লেখযোগ্য দুর্নীতির কারণে তাদের এমনভাবে চিহ্নিত করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়। মধ্যরাতে ওই বিবৃতি প্রকাশ করা হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। এই নিষেধাজ্ঞার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবার সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করেছে। দুর্নীতিতে জড়িত থাকার পাশাপাশি তার ভাইয়ের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন বলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন সরকারের নীতিমালার 7031C ধারায় বাংলাদেশের সাবেক সেনাপ্রধানকে পাবলিক ডেজিগনেশন বা জনসমক্ষে চিহ্নিত করা হয়েছে। এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোদসে জয় করলেন বাংলাদেশি বাবর আলী। আজ বাংলাদেশ সময়ে 6টা 5 মিনিটে লোদসের চূড়ায় দাঁড়ান তিনি। লোদসের উচ্চতা ২৭,৯৪০ ফুট। একথা নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান। বাংলাদেশের ইতিহাসে বাবর আলী প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি ৮,০০০ মিটার পর্বত শৃঙ্গ সামিট করলেন। তিনি আজ রওনা দিয়ে ক্যাম্প 4-এ এসে পৌঁছাবেন। এর আগে রোববার সকালে ষষ্ঠ বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের ডাক্তার বাবর আলী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করলেও পর্বত জয়ের নেশায় চিকিৎসকের চাকরি ছাড়েন তিনি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছে রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গৌতম বুদ্ধের জন্মতিথি ও বুদ্ধত্ব ও পরিনির্বাণ লাভ উপলক্ষে সকালে রাঙামাটির বুদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান ও রাঙামাটি মৈত্রী বিহারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। শহরের রাজবন, মৈত্রী বিহার, আনন্দ বিহার সহ বুদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধের মূর্তি স্নান, শহরে বৌদ্ধ ধাতু প্রদর্শন, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, ধর্মীয় আলোচনার সভা সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি সারবে ক্রিকেটাররা। একই সাথে নির্বাচকরাও তাদের সেরা একাদশ বাছাইয়ের সুযোগ পাচ্ছে। ঢাকায় সবশেষ সিরিজে জিম্বাবুয়েকে 4-1 ব্যবধানে হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি রয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহের দলের। বিশেষ করে লিটন দাসের পারফরমেন্স হতাশ করেছে। ফর্মে নেই অধিনায়ক শান্ত, তাই সেই হতাশা থেকে বের হতে চাইবে টাইগার ব্যাটাররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।